আমার রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলুন দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বৃন্দাবনে তো জানি, বৃন্দাবনে মথুরায় তো কৃষ্ণ কারাগারে তিনি এসেছিলেন, তাই না, জন্ম নিয়েছিলেন। কিন্তু রাধারানীর, আচ্ছা বলুন রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানাতে। তাহলে শ্বশুর বাড়ি? ও যাননি কখনো বৃন্দাবনে? গিয়েছেন? তা রাধারানীর শ্বশুর বাড়ি ঘুরে আসেননি? আচ্ছা জটিলার বাড়ি কোথায়? কুটিলার বাড়ি? দেখুন জটিলা কুটিলা যে শুধু বৃন্দাবনে আছে তা তো নয়। কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়। কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। কুটিল মতি যার সেই তো কুটিলা। কারোর ভালো যে সহ্য করতে পারে না সেই তো 1 নম্বর কুটিলা, তাই না? তা বলুন দেখি রাধারানীর শ্বশুর বাড়ি? জানেন না তো? কেউ জানেন না? তাহলে বলে দিই শুনুন, রাধারানীর শ্বশুরালয় হচ্ছে যাবটে। হরিবল হরিবল। এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। লীলা থেকে শিক্ষা পাওয়ার জায়গা। আমাদের জীবনের অনেক ভুল আমরা প্রতিটা মুহূর্ত করে চলেছি, সেই ভুল সংশোধনের জায়গা হলো এটা। লীলা কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। দেখুন আমরা যে দান করি না, তার মধ্যেও কৃপণতা থাকে, স্বার্থপরতা থাকে, থাকে না? এটা না ওটা দেব, এটা না এটা দেব, যেটা আমার দরকার সেটা থাক, বড়টা থাক ছোটটা দেব। যেমন অনেকে আছে দেখবেন হরিবাসরে দান ধ্যান করে, মানে দক্ষিণা স্বরূপ হয়তো 2-5 টাকা দেয়, হয়তো কাছে অনেক আছে, দেবার সময় মানিব্যাগে হাত দিয়ে খোঁজাখুঁজি করবে যে কোনটা ছোট টাকা আছে সেটা গোবিন্দেরকে দেওয়া হোক। বাজারে গিয়ে যখন আমরা কিছু কিনতে যাই ভগবানের জন্য, কিনতে যাই কি সবাই না, সবার ক্ষেত্রে বলবো না, কি করি 100 থেকে 200 গ্রাম নকুল দানা কিনে মাস কাটিয়ে দিই না? কি নকুল দানা সেবা দেন ভগবানকে? তাহলে প্রতিদিন ভগবানের জন্য নকুল দানা বরাদ্দ, আর আমরা যদি প্রতিদিন অন্নর সঙ্গে শুধু একটু ডাল আর কিছু দেব না, চলবে? প্রতিদিন ভাল লাগবে? তাহলে আমাদের প্রতিদিনের দিনে কতবার পাল্টে পাল্টে আমরা সেবা করি, আর ভগবানের জন্য কৌটা ভর্তি করা আছে, খাবে খাবে না খাবে নকুল দানাই বরাদ্দ। এই হচ্ছে আমাদের ভালোবাসা। দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বা আমি সব জায়গার কথা কিন্তু বারবার বলছি, সব জায়গায় নয়, দেখবেন যদি ফল কিনতে যাওয়া হয় বা ভগবানের জন্য কিছু বস্ত্র কিনতে যাওয়া হয়, ফল কিনতে গিয়ে দোকানদারকে বলা হয় দাদা এইগুলোর দাম কত? যেটা দেখবেন দাম কম সেটাই আমরা নিয়ে নিই, একটু বেঁকা একটু পোকা, কি আছে ভগবানকে দেয়া হবে তো সব দিয়ে দাও। দেখা গেল কিলো কিলো কিনে নিয়ে চলে এল, একটু বেঁকা আছে একটু টেরা আছে, সেটা ভগবানের জন্য। আর আমরা যখন নিজে সেবা করার জন্য ফল কিনতে যাই, দোকানের মধ্যে সব থেকে মিষ্টি সুস্বাদু ফল কোনটা সেটা খুঁজে বের করি। কাউকে কিছু দান করতে গেলে যেটা ঘরে ফেলে রেখেছি, বাদ দিয়ে রেখেছি, সেটা তাকে দেয়া হয়। নিজের কোনো প্রিয় বস্তু কাউকে দিই আমরা? এই দানের কোনো মানে হয় না মা। তুমি যদি যজ্ঞ করবে, বাড়িতে ভগবানের সেবা দেবে, ভক্ত সেবা দেবে, সেবার মধ্যে কৃপণতা রাখা যাবে না। সেবা দিতে গেলে অন্তর থেকে সেবা দিতে হবে, মুক্ত হস্তে দান করতে হবে। শুনে রাখো, যে জনা যা চাইবে হাসি মুখে দেবে, দিতে গিয়ে মনের মধ্যে রাগ হবে, হ্যাঁ, যে মন চাইছে না তবু দিতে হচ্ছে, এ দানের কোনো লাভ নেই। অনেকে দেখবেন দান করে বাবা হরিবাসরে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ডোনেশন করে। এখন ডোনেশন করার সাথে সাথে সে যদি মনে করে যে আমি এত টাকা দিয়েছি মানে আমার নামটা মাইকে বারবার বলবে, তাহলেই বিপদ। অর্থাৎ আমার নামটা সবাই জানুক, আর যেই সবাইকে জানানো হবে তার ভিতরে সঙ্গে সঙ্গে অহংকার চলে আসবে। ভগবানের সেবা বলুন, ভক্ত সেবা বলুন,
সদা সর্বদাই দীনতা প্রকাশ করো, নততা রাখো। তুমি বাড়িতে 5 জন বৈষ্ণব সেবা দিচ্ছ, পাশের জনের সঙ্গে তোমার শত্রুতা, কারোর সঙ্গে শত্রুতা রেখে ভগবানের সেবা দিলে সে সেবা ভগবান গ্রহণ করে না। তার প্রমাণ লালাবাবু জগৎ শেঠ। যত সময় জগৎ শেঠে তারে ভিক্ষা না করেছে তত সময় ভগবানের দেখা তো পড়ে থাক, গুরু কৃপা অর্থাৎ দীক্ষা পর্যন্ত তার হয়নি। তাই এগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, না হলে আমাদের মনুষ্যকুলে জন্ম পেয়ে যে কর্মটাই, যে ভালো কাজটাই করি না কেন, সেই কাজের মধ্যে যদি এতটুকু ঘাটতি থেকে থাকে তাহলে আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। শ্রীমতী রাধারানী কালী মূরতি হয়ে বললেন, রে আয়ান, মনে আছে সেদিনের কথা? মনে করে দেখ পুরাবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি বিষ্ণুর চরণে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান তোর সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিল, সুতাপা তুমি যে বর চেয়েছো এ বর আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য বর চাও। আমি আমার লক্ষ্মীকে তোমার পত্নী রূপে পাঠাতে পারবো না। যেই না বলেছে, সুতাপা বললেন, কঠিন সাধনা করেছিল সুতাপা, বললেন, হে প্রভু তুমি যদি বাঞ্ছা কল্পতরু হবে তাহলে আজকের বাঞ্ছা তুমি পূর্ণ করো, না হলে আজ থেকে আর তোমাকে কেউ বাঞ্ছা কল্পতরু বলে ডাকবে না। ভগবান বললেন, বেশ, তবে তাই হবে। স্বয়ং লক্ষ্মী বলেছিল, সুতাপা তুই যখন এত কিছু থাকতেও আমাকে তোর ঘরের পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, কারণ তুই প্রভুর কাছ থেকে বর পেয়েছিস। আমি যাব তোর ঘরণী হয়ে, কিন্তু তুই হবি নপুংস। সেদিনের কথা মনে আছে তোর? স্মরণ করানো মাত্রই আয়ান পুরাবের কথা মনে পড়ে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভ্রান্তে চিনতে না পেরে আমি বলেছি কত কুবচন। অপরাধ করেছি, তোমার কাছে একটি নিবেদন, ওগো রাধে, এ জন্মে তোমার কৃপা পাই বা না পাই, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল দর্শন পাই। আর আমি কিচ্ছু চাই না। জটিলা কুটিলা রাধারানী চরণে এসে পড়ে বললেন, রাধে এতদিনে তোমাকে ঘরে আবদ্ধ করে রেখেছিলাম যাতে আমার ঘরে যুগল দর্শন পাই, সে যখন হলো না, মৃত্যুর আগে যেন যুগল দেখতে পাই, আমরা আর কিছু চাই না। সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রেমময়ী রাধারানী পরাণ বধূর লাগি তার দেশে চললেন সখী বেষ্টিত হয়ে। এদিকে প্রভাসের তীরে স্বর্গমত্ত পাতালের সমস্ত ভক্ত যজ্ঞে প্রবেশ করেছে। শেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন এসে পৌঁছালো মা প্রভাস নদীর তীরে, তখন যজ্ঞাগারের 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে। এদিকে যজ্ঞ চলছে আর দ্বারে এসে দাঁড়িয়ে আছে বৃন্দাবনবাসী। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে এসে দাঁড়িয়ে ডাকছে, আয় দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? এই বেশে ভিতরে যাওয়া যাবে না, যাও গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বললেন, ওরে দাঁড়ি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। তোর কথা শুনে হাসি পাচ্ছে রে দাঁড়ি, যার চরণে গঙ্গার জন্ম সে কিনা আমাদের রাধারের চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ওরে
সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি ছি ছি। এই যে দেরি না করে ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল এত বড় যজ্ঞ করছে যে সেখানে গুরুদেবের স্থান থাকবে না, গুরু ছাড়া কি যজ্ঞ হয়? যা 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 তাড়াতাড়ি যা, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে তারে, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে তারে, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। সে কেমন যজ্ঞ করে রে, সে কেমন যোগ্য করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে, ওইটা গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়িয়ে। ওমা কার কথা বলছি বলুন তো? রাধারানী, আমাদের গোবিন্দের গুরু রাধারানী। কিসের গুরু? প্রেমের গুরু। তাই বলছে যা যা রাজাকে গিয়ে বল সে গুরু বিনা কি করে যজ্ঞ করছে, পায়ে ধরে নিয়ে যেতে বল। শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে দাঁড়ে দাঁড়ির সঙ্গে কথোপকথন করছে। আর এদিকে মা যশোমতী তিনিও ঠিক তেমন দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি রে হরিবল হরিবল। আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে এই ও বুড়িমা। মা যশোমতীর সারা অঙ্গে কত নোংরা লেগে আছে, কত পথ হেঁটে এসেছে, সন্তানের জন্য নিজের কথা না ভেবে বুকে করে ক্ষীর স্বর নবনী নিয়ে গোপালকে দেখবার জন্য মা যশোমতী পাগলিনীর বেশ, আলু থালু কেশ, দাঁড়ে দাঁড়িয়েছে। দাঁড়ি ভাবছে কোনো পাগলিনী হবে। বলছে বুড়িমা তুমি কেন দাঁড়িয়ে এসেছো? যাও দূরে গিয়ে বসো। মা যশোমতী বলছে জানিস দাঁড়ি, বড় আশা নিয়ে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। গোপাল? কে তোমার গোপাল? তোদের যে রাজা সে যে আমার গোপাল। সে কি করে হয়? এ কি করে সম্ভব? আমাদের যে মহারাজ তার মা তো রাজমাতা হবে, এমন পাগলিনী কেন হতে যাবে? বুড়িমা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, বেশি গোল করো না, কোনো ঝামেলা করো না, ওই দূরে গিয়ে বসো। আমাদের মহারাজ সে বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তুমি তার কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। হ্যাঁ তাই বলি চলে যেও না, দূরে বসে থাকো, যজ্ঞ শেষ হলে আমি তোমায় ডেকে নেব। জানিস তো দাঁড়ি, একটি মায়ের কাছে বড় ধন হলো তার সন্তান। হরিবল। আমার তো আর কিছুর অভাব নেই রে, শুধু আমার একমাত্র সন্তান, যাকে বহুদিন চোখের বাহির করে চলে গেছে, চোখের আড়াল হয়েছে যে, তাকে দেখবার জন্য আমি বড় আশা করে ছুটে এসেছি। কতদিন ক্ষীর স্বর্ণনি মাখনি খাইনি আমার গোপাল। দাঁড়ি রে, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু সন্তানের কাছে আমায় একবার যেতে দে। আহ বারবার বলা সত্ত্বেও কেন যে শুনছে না। এই যে শোনো, তুমি যদি এরপরে কোনো কথা বলো না, আমার কাছে যে চাবুক আছে দেখতে পাচ্ছ, এই চাবুক দিয়ে আমি তোমাকে আঘাত করব। মা বলে জানিস দাঁড়ি, সবচেয়ে বড় আঘাত সন্তানকে নিজের কাছ থেকে হারিয়েছি, এর থেকে বড় আঘাত তুই আর কি করবি বল? মারবি যদি মার আমার সর্ব অঙ্গে, কিন্তু আমার হাতে ননি মাখন
বক্ষ ভরে নিয়ে এসেছি। তুই যেন আমার বক্ষে আঘাত করিস না, একটি বারের জন্য ভিতরে যেতে দে, তোর পায়ে ধরি। কে শোনে কার কথা মা? দাঁড়ি বলছে দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ। বারবার কেন তুমি এমন কথা বলছো? কেন কথা শুনছো না? এত কথা বলা সত্ত্বেও যখন মা যশোমতী বারবার দাঁড়ির কাছে এসে হাত জোড় করছে, দাঁড়ি দেরি না করে এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। মাকে যখন আঘাত করছে, মায়ের অন্তর সন্তানের জন্য কাঁদছে। গোপাল, ও গোপাল, জানি না বাবা আর তোকে দেখতে পাবো কিনা। তোর দাঁড়ির হাতেই হয়তো আমার মৃত্যু হবে, তবে কি শেষের দেখা একবারও দেখতে পাবো না। চাবুকের আঘাত অঙ্গে মা আমার দাঁড়ে বসে কাঁদছে। যতবার চাবুকের আঘাত করছে মা কাঁদছে আর ডাকছে, গোপাল রে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে একবার সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মা তো ফুকারে কদে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব দেখি সেই নয়নে। একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারে কানে। ওরে গোপাল রে ওরে
একবার মা বলে কাছে ওরে আমার প্রাণ গোপাল রে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারে কানে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আমার সবারই কানে তোর বিরহেতে কাঁদিয়ালি শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে কই না তোর বিরহেতে আজ কাঁদে নিকুল সিদম সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজয়া সোনার প্রজয়া সোনার ব্রজয়া আধার হলো সারা দে গোপাল বিদায় গৌর হরিবল হরিবল গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে ওরে সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে মা যশোমতী দাঁড়িয়ে হাতে প্রহার সহ্য করছে রাখাল বালক কানাই কানাই বলে কাঁদছে ভগবান যজ্ঞাগারে যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন মা পূর্ণ আহুতি দেবার পর যখন জলের ঝাড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে মায়ের চিৎকার শুনে গোবিন্দ বলে উঠলেন দাদা এবার আমায় যেতে হবে কোথায় দ্বারে মা কাঁদছে দাঁড়িয়ে হাতে আঘাত সহ্য করছে দাদা আর আমি থাকতে পারবো না বিলম্ব না করে জলের ঝাড়ি ফেলে দিয়ে এবার গোবিন্দ চারটে মূর্তি ধারণ করে সমস্ত বৃন্দাবনবাসীকে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার গোবিন্দ ছুটতে আরম্ভ করলেন মহাজন পদাবলিতে বললেন দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে পঞ্চকল্প তরু ভগবান সকলে যাচ্ছে মা সকলের বাঞ্ছা পূর্ণ করতে হঠাৎ সখাগণ কি দেখছে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইলাম ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায় নন্দ দেখে দুয়ারে দাঁড়াই প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে ওই না প্রাগনিক আছে তুমি মাথা মাথা লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে
এবার কি হলো মা? মা যশোমতী কি করেছে? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবে গেল মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। ওই না ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে যেই না গোপালের বদনে ক্ষীরসর নবনী দিয়েছে, দ্বারকাবাসী দেখে অবাক। যেমন পাগলিনী একজন, যে আলু থালু তার কেশ, বসন অঞ্চল মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সারা গায়ে মাটি লেগে আছে, এমন অবস্থাতে আমাদের মহারাজকে কোলে বসিয়ে ননী সেবা করাচ্ছে আর বলছে তার মা। এটা কি করে মা হবে? আমাদের মহারাজের মা তো দেবকী, হ্যাঁ মা দেবকী। তাহলে কি হবে? সবাই মিলে মা দেবকীর কাছে খবরটা পাঠালেন যে তোমার সন্তানকে বৃন্দাবনের এক আলাভোলা গোয়ালিনী কোলে বসিয়ে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। এই কথা শোনা মাত্রই মা দেবকী এসে উপস্থিত। মা যশোমতীর কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর বলছে এটা আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে এ আমার গোপাল। একজন বলছে আমার কৃষ্ণ, আর এক মা বলছে আমার সন্তান, আমার কানাই, আমার গোপাল। সমস্ত দ্বারকাবাসী দেখছে সর্বনাশ, সন্তানকে নিয়ে দুই মা টানছে। তাহলে আমরাও দেখতে চাই কে প্রকৃত গোবিন্দের মা। পরীক্ষা দিতে হবে। তাহলে কে পরীক্ষা দেবে? মা দেবকে মনে মনে চিন্তা করছে আমি সন্তানের জন্ম দিয়েছি, তাহলে আমাকে আর পরীক্ষা দিয়ে বা কি হবে? আমি তো তার মা, আমি নিশ্চিত আমি তার মা। শতবস্ত্র পরপর টানালেন। শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে দুই মা। যার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে সেই হবে গোপালের মা। বেশ, শতবস্ত্র টানানো হলো। কে দেবে আগে পরীক্ষা? মা দেব কি বললেন আগে আমি দেব, কারণ আমি কারাগারে গোপালে জন্ম দিয়েছি, আমি তার মা। হ্যাঁ, তার মনের ভিতরে এটাই অহংকার, সন্তানকে আমি জন্ম দিয়েছি, আমি ওর মা। এই অহংকারে বশীভূত হয়ে মা দেবকী বস্ত্রের পাশে দাঁড়ালেন, আর একদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ভগবান তো সব সইতে পারে মা। জানবেন কোনো কারোর মধ্যে যদি হিংসা থাকে আর যদি অহংকার থাকে, ভগবান কিন্তু এ দুটো কিছুতেই মেনে নিতে পারেন না। আর কি পারে না? কারোর যদি কৃষ্ণ প্রেমে গোবিন্দ চরণে যদি দুফোঁটা চোখের বাড়ি বরিশন হয়, যেমন অহংকার হিংসা সইতে পারে না, তেমন ভক্তের চোখের জল গোবিন্দ সহ্য করতে পারে না। তাই আজ অহংকারে বশীভূত হয়ে দেবকী কি করলেন? আহা গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে। প্রথম বসন ভেদি না ওই না প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন ভেদি না করে। প্রথম বসন ভেদে না করে। ভেদ হলো না না, ভেদ হলো না, ভেদ হলো না না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো ওই না। না প্রথম বসন ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো ওই না প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন ভেদে না করে। হলো না, একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। কেন হলো না? কেন আমি সন্তানকে জন্ম দেওয়া সত্ত্বেও আমার স্তনদুগ্ধ আমি আমার গোপী কৃষ্ণের বদনে দিতে পারলাম না? সমস্ত দ্বারকাবাসী বললেন তুমি চলে যাও, এবার মা যশোমতী তুমি এসো, তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কৃষ্ণের আমাদের মহারাজের মা কিনা। এবার মা যশোমতী সেই বস্ত্রের পাশে দাঁড়িয়ে মনে মনে বললেন গোপাল, আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা জানি না। যদি আজ আমি হেরেও যাই, জগতে সবাই যদি জানে আমি তোর মা নই, কিন্তু বাবা আমি তো জানবো যে একমাত্র তুই আমার সন্তান। তাই মা আমার মনে দুঃখে চোখের জলে বুক ভাসে কাঁদছে, আর পরীক্ষায় দাঁড়ালেন। গোপাল 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 বলে বদনে পড়িল
তখন গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল শতবস্ত ভেদ করে দুধ বদনে পড়িল ভাসাইয়া দিল ভাষায় দিল ভাসাইয়া দিল ভাষায় দিল গোপালের বদন ভাসাইয়া দিল গোপালের বদন ভাষায় দিল ওই যজ্ঞকুণ্ড ভাসাইয়া দিল যজ্ঞকুণ্ড ভাষায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়া দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল ওই না শতবস্ত ভেদ করে বদনে পড়িল শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। কেন মা যশোমতীর স্তন দুগ্ধ গোপালের বদনে পড়ল? ভগবান আজ প্রমাণিত হলো যে গোবিন্দ কার সন্তান? মা যশোমতীর। দেবকী মা জিজ্ঞাসা করলেন, আমি কেন তোকে স্তন দুগ্ধ দিতে পারলাম না? গোবিন্দ বললেন, ভেবে দেখো সেদিনের কথা। রাম অবতারে আমি যখন পিতার কথা রক্ষা করবার জন্য আমি বনবাসে গিয়েছিলাম, তুমি চেয়েছিলে আমি যেন 14 বৎসর বনে যাই। যাবার সময় আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধ এনেছিল আমাকে খাওয়াবার জন্য। তোমার মনে আছে মা, তুমি ছিলে কইকেয়ী, সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। তারপরে 14 বৎসর পর যখন ফিরে এলাম, তুমি আমায় বললে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, এই জন্মে তোর মা হতে পারিনি, পরের জন্মে যেন তুই আমার গর্ভে আসিস, আমি যেন তোর মা হতে পারি। আমি তোমার কথা রক্ষা করবার জন্য, তোমার ইচ্ছা পূরণের জন্য আমি তোমার গর্ভে এলাম। কারাগারে তুমি আমার জন্ম দিলে, আমি তোমার সন্তান হলাম, কিন্তু তুমি বিলম্ব না করে এক ফোঁটা স্তনদুগ্ধ পান না করিয়ে জন্মানোর সাথে সাথে পিতার মাথায় আমাকে তুলে দিলে গোকুলে নিয়ে যাওয়ার জন্য। সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি মা, তাহলে বলো আজ কেন সেই দুগ্ধ পান করব? আর যশোমতী মা যার স্তনদুগ্ধ পান করেছি, কেন জানো? ইনি ছিলেন সেই ধরাসতী, যে কিনা একটি স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে আজ তণ্ডুল ভিক্ষা করে আমায় সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। তাই তো আজ পান করেছি মা। এদিকে কি হলো মা? প্রমাণিত হলো মা যশোমতী যিনি কৃষ্ণের মা। আর এদিকে শ্রীমতী রাধানী অষ্টসখী নিয়ে দাঁড়িয়ে আছে দ্বারে। গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে রাধানীর সঙ্গে দেখা করবে। মহাজন বললেন, দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। কি দেখলেন? সখীরা দেখলেন গোবিন্দ আসছে, আর তাই না মায়েদের আবার উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। যেই না রাধানী দেখেছেন বধূ আসছে, পরনে আছে রাজবেশ। রাজবেশ দেখা মাত্র রাধানী কি করলেন? অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাল, অভিমানী কমলিনী বদন বাঞ্ছা ফিরাইল। কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বলে, রাধে কেন এমন করে বদন ঘুরিয়ে আছিস? যার আশায় এখানে ছুটে এলি, সে তো তোর পাশে দাঁড়িয়ে আছে, একবার মধুর পানে চা। শ্রীমতী রাধানী বললেন, সখী ললিতা, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই,
আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, ওই যে রাজবেশ পরিধানে যে এসেছে ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী চান না, তাই কি করলেন, তাড়াতাড়ি করে রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে তাড়াতাড়ি করে গোবিন্দ আমার রাধারানী দেখছে মান করে বসে আছে, তাই ছুটে গিয়ে রাধারানীকে নিজের বাম পাশে বসালেন গোবিন্দ। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল গোবিন্দ কি করলেন, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। এবার গোবিন্দ রাধারানীকে বাম পাশে বসিয়ে নিজের বস্ত্র দিয়ে সুন্দর করে রাধারানীর বদনের ঘাম মুছিয়ে দিয়ে কি করলেন মা, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো। ওই যে বলেছিল সেই ঋষি, যেদিন প্রভাসের জল নিয়ে রাধারানী চরণ ধৌত করবে সেই দিনই তুমি উদ্ধার হবে। তাই মহাজন বললেন দেখো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার সখীরা কি করলেন মা, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। এই রায় নে বধুর গলায় পরিয়ে দে, আর দুঃখ পাস না। রাধারানী কি করলেন, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলে পড়াইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলে পড়াইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। শ্রীমতী রাধারানী বধূকে পেলেন। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। সমস্ত ভক্তগণ দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর এই মিলন। সখীরা সকলে মিলে যুগল হেরে যুগল দর্শন করছেন, আমরাও সবাই মিলে বলবো জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ জয় বল। রাধে। জয় রাধে জয় রাধেশ্যাম। ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই চঞ্চল হবেন না, আস্তে আস্তে সকলে আপন আপন গন্তব্যস্থলে যাবে নিতাই গৌরে জয়ধ্বনি করে। আস্তে কথা নয়, চলুন আমরা সবাই মিলে দুটো ভজন শ্রবণ করে নিই। জয় রাধেশ্যাম। চলো চলো চলে যা আচ্ছা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা, হ্যাঁ, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে
আচ্ছা দেখে শ্রীমতী দৈলা জগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যায় বৃন্দাবনে চন্দ্রী চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই হয়ে না বৃন্দাবনে চন্দ্রী সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চন্দ্রী সবাই রাধেশ্যাম রাধেশ্যাম जय राधे जय राधे राधे तेरे चरने की धूल जो मिल जाए अच्छा 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 सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए বলিয়ে রাধা রানী কে সবাই কিন্তু জয় দেননি সবাই জয় দিলে তবে গাইবো নাইলে গাইবো না আমি চাই সবাই মিলে দু হাত তুলে একবার প্রেম से बोलिए राधा रानी की राधे 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 जापा करो जब करूँ कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया हो करो हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे राधे नाम जापा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 नाम जापा करो हो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी हो वो है सबसे प्यारे नारी वो है सबसे प्यारे नारी আমাদের রাধারানী কেমন রমণী ভালা ভোলা সাদা সিধা যে সবার প্রিয় হ্যাঁ তাই মহাজন বলছেন ভোলি ভালি सीधी साधी वो है सबसे प्यारी नारी ओ है सबसे प्यारी वो है सबसे प्यारे नारी बोलिए दोनों हाथ उठाइए प्रेम से बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा हो करो हो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की मिलेंगे तुमको कृष्ण का भक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति बोलिए राधा रानी की कृपा वृष्टि वर्षाया करो दीपा दृष्टि पर साया करो राधे राधे नाम जपा हो करो हो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया हो करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे
শ্যাম জয় রাধে জয় নিতাই জয় গৌর। এবার আমরা সবাই একবার নিতাই গৌরী জয়ধ্বনি করব, সবাই দুটি বাহু তুলে বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবার অনুরোধে একটা বাংলা ভজন। হ্যাঁ হ্যাঁ জয় রাধে। সবাই দু হাত তুলে তুলো না। কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনা হরে শুধু জয় মদন ভরে নামি গা মদন ভরে মদন ভরে নামি গা মদন ভরে বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে মদন ভরে নামি গা মদন ভরে মদন ভরে নামি গা মদন ভরে বলো না কৃষ্ণ 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 বলে তুমি বাহু তুলে সোনা ভাই হরি বলে জনতা জয় গৌর সকল ভক্ত চরণে নিবেদন আপনাদের এই মহতি হরিবাসন এইভাবে বছরের পর বছর আরো আরো অনেক বড় হোক এই কামনা করি। মহাদেবীর চরণ স্মরণ করে সবাই মিলে আপনাদের এই অনুষ্ঠানটাকে বজায় রাখার চেষ্টা করবেন জীবন পথ দিয়ে। আর সবাই মিলে দু হাত তুলে একবার বলবো মদন ভরে নাম গাও মদন ভরে নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে দু হাত তুলে বলুন, প্রত্যেকে হাত তুলুন। নিতাই দু হাত তুলেছেন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাজ গদাধর বল হরি বল।